ওয়াক্স মিউজিয়াম অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে চলে গেছিলাম কলকাতার বুকে অবস্থিত এক অন্যতম আকর্ষণীয় স্থানে। কলকাতা নিউ টাউন ও ইকো পার্কের অপোজিটে অবস্থিত মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামটির কথা অনেক শুনে থাকলেও ভেতরে কী আছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। বিধাননগর স্টেশন থেকে ইকো পার্কগামী যে কোনো বাসে করে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। মিউজিয়ামটি কতক্ষণ খোলা থাকে বা এর কত টিকিট মূল্য সবই কিন্তু জানাবো এই ভিডিওতে। মিউজিয়ামের এন্ট্রান্সটি ছিল বেশ নজর কাড়ার মতো। আগেই বলে রাখা ভালো, এখানে ছোট থেকে বড় সবারই মনোরঞ্জনকর একটি জায়গা। নিচে ব্যাগ জমা দিয়ে ওপরে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে। টিকিটের মূল্য ছিল মাথা পিছু 250 টাকা। মিউজিয়ামে প্রথম গেট দিয়ে ঢুকতেই আমরা যেটা দেখতে পেলাম, সাউন্ড সিস্টেম সহ প্রথমেই ছিল গান্ধীজির একটি মূর্তি এবং ছিল আরও কিছু রেয়ার স্টিল ফটোস। এখানে ভিডিও রেকর্ডিং বা ছবি তোলার কোনো রেস্ট্রিকশন নেই, তাই আপনারা চাইলে মন খুলে এখানে ভিডিওগ্রাফি বা ফটো তুলতে পারেন। এ যেন এক অদ্ভুত অনুভূতি। বইয়ের পাতা কিংবা গানের কথা থেকে যেন জীবন্ত উঠে বসেছিলেন চোখের সামনে কবিগুরু। ছোটদের জন্য ছিল অনেক কার্টুন ক্যারেক্টার, যেমন ছোটা ভীম, বাটুল দি গ্রেট, হাডা বোদা, ডোরেমন এবং আরও অনেক কিছু। আরও আছে আমাদের দেশের প্রাক্তন মিনিস্টারদের মূর্তি। চলে এলাম এবার স্পোর্টস সেকশনে, যেখানে দেখা যাচ্ছে মারাদোনা গোল করার প্রস্তুতি নিচ্ছে। তুলে নিতে পারেন ছবি আপনি আপনার প্রিয় ফুটবলার বা ক্রিকেটারদের সাথে। ঠিক তারপরেই পেয়ে যাবেন মিঠুন দা, অমিতাভ বচ্চন, সালমান খান বা শাহরুখ খানের সাথে ছবি তুলে গ্যালারি ভরানোর মোক্ষম সুযোগ। তারপর চলে এলাম এক হলিউডের দুনিয়াতে, যেখানে ছিল ব্র্যাড পিট, মাইকেল জ্যাকসন, ব্রুস লি, টম ক্রুজ এবং জনি ডেপ। মিউজিয়ামটি আপনারা খোলা পেয়ে যাবেন দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, তবে সোমবার কিন্তু বন্ধ থাকে। হলিউড ফিকশনাল ক্যারেক্টার্স লাভারদের জন্য রয়েছে আরও হ্যারি পটার, মার্ভেল ক্যারেক্টার্স, আভাতার, ইট এবং আরও অনেক কিছু। ফুললি সেন্ট্রালাইজ এসিতে আর্টিস্টদের নিখুঁত কাজ দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে ঘোরার কোনো টাইম লিমিট নেই। আরও থাকছে মাদার ওয়াক্স মিউজিয়ামের মার্চেন্ডাইজ শপ, যেখান থেকে আপনি চাইলেই আপনার মন পছন্দ জিনিস কিনতে পারবেন। হয়তো আমরা সব কিছু ক্যাপচার করে উঠতে পারিনি, কিন্তু আপনারা চাইলে আপনাদের উইকেন্ডটা কিন্তু এখানে কাটিয়ে যেতে পারেন। তাহলে আজকের জন্য বিদায় নিলাম, এবার আপনাদের নিয়ে চলে যাচ্ছি এর ওপরের ভিউ পয়েন্টে। রিফ্রেশমেন্টের জন্য চলে যেতে পারেন রুফটপ ক্যাফেতে, এবং সঙ্গে রয়েছে একটি সুন্দর বনসাই গার্ডেন। এখন ওয়াক্স মিউজিয়াম অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। বাইরে বেশ রোদ, একদম আমরা টপে আছি এখন। আর এটা হচ্ছে ভিউটা।